হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার বইতে তোমাদের আমরা কি করেছিলাম গত ক্লাস, কিন্তু আমরা তোমাদের এই লেসন 4টা যে আছে, যে হোয়ার ইউ ফ্রম, এই লেসনটা শুরু করেছিলাম। তো আজকে আমরা কি করব, যে গত ক্লাসে আমরা এইখানে এবং আমাদের A1 ছিল, এগুলো শেষ করে আমরা যে এই পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা যে A2 আছে এবং বাকি যে নিচের পার্টটুকু আছে সেই পার্টটুকু পড়ার চেষ্টা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, ইন দ্য অ্যাবভ কনভারসেশন, অর্থাৎ উপরের কনভারসেশনে দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম, অর্থাৎ কি করলো, যে উপরের কনভারসেশনে অফিসার জিজ্ঞাসা করলো তুমি কি করেছো ফার্স্ট টাইমে, যে আপনি হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। এন্ড অ্যাগেন হি আস্কস, এবং তারপর আবার জিজ্ঞাসা করলো, এন্ড হোয়ার ইউ আর কামিং ফ্রম নাও। তো তারপর আবার জিজ্ঞাসা করলো আপনি বর্তমানে কোন জায়গা থেকে আসলেন, এন্ড হোয়াই। তো এখানে যে দুইবার যে কোশ্চেন করলো, এই কোশ্চেনটা কিসের জন্য করলো, এগুলো আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো দেখো আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার জানতে চাই, আমাদের এই অ্যান্সারটা কিভাবে করতে হবে, আমরা এটার অ্যান্সারটা একটু দেখার চেষ্টা করি। তো এটার অ্যান্সার হবে কি, দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার হোয়ার ডু ইউ কাম ফ্রম টু ডিটারমাইন দ্য প্যাসেঞ্জার্স কান্ট্রি অফ অরিজিন অর সিটিজেনশিপ, অর্থাৎ প্রথমে কি জিজ্ঞাসা করেছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন, মানে তার যে এই প্যাসেঞ্জারের জন্মস্থান কি বা তার সিটিজেনশিপ কোন জায়গায় সেটা জানার জন্য এই কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে। তারপর অফিসার আবার কি জিজ্ঞাসা করে, অ্যান্ড হোয়ার ইউ আর কামিং ফ্রম নাও, এবং আপনি বর্তমানে, পরের বার কোশ্চেনটা করেছে কি, বর্তমানে সে কোন জায়গা থেকে এসেছে। অর্থাৎ ধরো এই লোকটা ধরো ছিল সে বিদেশে একটা জায়গায় থাকতো, ঠিক আছে, ধরো সে কোথায়, যে ধরো বিদেশের একটা জায়গায়, সে ধরো রাশিয়ার যে নাগরিক, কিন্তু সে তো অন্য কান্ট্রি থেকেও আসতে পারে, তাই না। তো সে ধরো ইউকে থেকেও তো সে বাংলাদেশে আসতে পারে। তো প্রথমবার বার কোশ্চেন করা হয়েছিল সে কোন দেশের নাগরিক তা জানার জন্য, এবং পরের বার কোশ্চেন করা হয়েছে এন্ড আর ইউ কামিং ফ্রম নাও, অর্থাৎ বর্তমানে কোন জায়গা থেকে এসেছেন। এই কোশ্চেনটা করা হয়েছে সে বর্তমানে কোন জায়গা থেকে এসেছে। এটা অ্যান্সার কি দেবো, এন্ড হোয়ার ডু ইউ কামিং ফ্রম টু ডিটারমাইন দ্য প্যাসেঞ্জার্স ইমিডিয়েট পয়েন্ট অফ অরিজিন অর লাস্ট প্লেস অফ ডিপার্চার বিফোর অ্যারাইভিং এট ঢাকা এয়ারপোর্ট, অর্থাৎ ঢাকা এয়ারপোর্টে আসার আগে সে কোন জায়গা থেকে এসেছে সেটা জানার জন্য এই কোশ্চেনটা করা হয়েছে। তো এইভাবে আমরা কি করব, এই কোশ্চেনটার অ্যান্সার দেবো, ঠিক আছে। তো আমরা কি করেছি দেখো, তোমাদের যারা ইংলিশ সেকেন্ড পেপারে কোর্স করতে চাও, যে তোমাদের যে গ্রামার পার্ট আছে সেই গ্রামার পার্টে যারা করতে চাও, তুমি কিন্তু আমাদের এই সেকেন্ড পেপার যে লাইভ ক্লাসের কোর্সে ভর্তি হতে পারো। এখানে তোমরা কি করবে, রেকর্ড ক্লাস পাবে। এখানে তোমরা রেকর্ড ক্লাস পাবে কোনো কারণে কাট করতে না পারলে। তো যারা জানুয়ারি মাসে এই কোর্সটা করতে চাও, তো জানুয়ারি মাসে যে টপিকগুলো আছে সেই অনেকগুলো তো ক্লাস হয়ে গেছে, এবং যারা বাকি দিনগুলো ক্লাস করতে চাও, তোমরা এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মাত্র 200 টাকায় এই কোর্সটা করতে পারবে। যারা করতে চাও এখানে যোগাযোগ করো, কারণ তোমাদের এখানে আমরা কি করব, যে আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, তারপরে সেন্টেন্স, টেন্স, রাইট ফর্ম, ভার্ব, যা যা কিছু আসে সবকিছু আমরা কি করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যারা চাও যে আমরা ধরো জানুয়ারি থেকে করব না, আমরা কি করব, ধরো আগামী মাস থেকে করবো বা ফেব্রুয়ারি থেকে যারা কোর্সটা করতে চাও, তোমরা কি করবে দেখো, আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কোর্সটা শুরু হয়ে যাবে। তো যারা 25 তারিখের মধ্যে ভর্তি হবে, অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমার 300 টাকা দিয়ে এই কোর্সটায় ভর্তি হতে পারবে, প্রতি মাসে তোমাদের 300 করে দিতে হবে। তো এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 350 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে। আগে কিন্তু এর কোর্সটার দাম অনেক বেশি ছিল, দেখতেই পাচ্ছ। যারা ভর্তি হতে চাও এই নাম্বার যোগাযোগ করো। এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এককালীন ভর্তি হতে চাও, অর্থাৎ 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, যে 30 এপ্রিল পর্যন্ত যে কোর্সটা হবে 3 মাসের কোর্স, এখানে তোমরা 900 টাকা দিয়ে এনরোল করতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 1000 টাকা দিয়ে এনরোল করতে পারবে। চলো এখন আমরা পড়ায় চলে যাই। যারা করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক করবে। তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, পরবর্তী আমাদের একটা ডায়লগ আছে, যে ইটস দ্য ফার্স্ট টাইম ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, অর্থাৎ যে আমাদের যে অ্যানুয়াল এক্সাম হয়েছে সেই অ্যানুয়াল এক্সামের পরে কি আজকে ফার্স্ট ক্লাস। দেন দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট, কিন্তু জয়ের পাশে যে স্টুডেন্টটা বসে আসে সে একটা কি নিউ স্টুডেন্ট সে স্কুলে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বেলো, অর্থাৎ এই কনভারসেশনটা নিজেরা পড় এবং প্র্যাকটিস করো। তো জয় দেখো কি বলছে, হ্যালো আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, অর্থাৎ আমি ক্লাস ক্যাপ্টেন। তো নিউ স্টুডেন্টটা কি বলছে, হাই মাই নেম ইজ সাজেদ, আমার নাম কি সাজেদ। তো দেখো জয় দেখো তখন আবার কি বলছে, হোয়ার ডু ইউ কেম ফ্রম সাজেদ, অর্থাৎ সাজেদ তুমি কোন জায়গা থেকে এসেছো। তো সাজেদ তখন কি বলছে, আই এম ফ্রম সিলেট, অর্থাৎ আমি সিলেট থাকি, এন্ড আমি সিলেট থেকে এসেছি। তো মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, অর্থাৎ আমার বাবা কি করছে, এখানে ট্রান্সফার হয়েছে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, যে কারণে আমি কি করেছি সিলেট থেকে খুলনা এসেছি। তো জয় দেখো আবার কি বলছে, ওয়েল আই এম শিওর
ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, অর্থাৎ আমি শিওর তোমার খুলনা ভালো লাগবে এবং তুমি নিউ স্কুলও তোমার ভালো লাগবে। তো সাজেদ দেখো কি বলছে, আই নো আই উইল, হ্যাঁ আমি জানি আমার লাগবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয় বলছে কি, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি ইতিমধ্যে কি তোমার বন্ধু। তো দেখো এখানে আমাদের কি আছে যে A3 তে একটা কাজ আছে। A3 তে কি কাজটা আছে, জয় আস্ক সাজেদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, অর্থাৎ কি বললো যে জয় জিজ্ঞাসা করলো সাজেদকে তুমি যে কোথা থেকে এসেছো। হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টিড, অর্থাৎ জয় তাকে এটার পরিবর্তে কি জিজ্ঞাসা করতে পারবো যে তুমি কোথা সে এসেছো। তো এটার পরিবর্তে সে কি কি কোশ্চেন করতে পারবো, চলো আমরা সেই কোশ্চেন গুলো একটু আনসারটা দেখার চেষ্টা করি। তো দেখো এখানে এটার পরিবর্তে জয় কি আস্ক করতে পারতো, জয় আস্ক করতে পারতো যে হোয়াট ইজ ইয়োর হোম টাউন। তো জয় কি আস্ক করতে পারতো যে হোয়াট ইজ ইয়োর হোম টাউন, অর্থাৎ তোমার যে দেশের বাড়ি কোথায়, এটা সে জিজ্ঞাসা করতে পারতো। ঠিক আছে, পরবর্তী আমাদের 4 নম্বরে দেখো কি বলা হয়েছে, মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা, অর্থাৎ মামুন আর আকাশ কি করছে যে মামুনের যে কাজিন রুমার ব্যাপারে তারা কথা বলছে। তো দেখো লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স, অর্থাৎ কনভারসেশন গুলো দেখো এবং নিজেরা কি করো, প্র্যাকটিস করো। তো আকাশ দেখো এখানে কি বলছে, হোয়াট ডাজ ইউর কাজিন ডু, তোমার কাজিন কি করে মামুন। তো মামুন দেখো কি বলছে, শি ইজ অ্যান আর্কিটেক্ট, অর্থাৎ সে একজন কি আর্কিটেক্ট বা স্থপতি। শি মোস্টলি ডিজাইনড অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্স, সে কি করে বিভিন্ন অফিস এবং শপিং কমপ্লেক্স ডিজাইন করে। আকাশ কি বলছে, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ এই মোমেন্টে সে কি করছে। তো মামুন দেখো কি বলছে, ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট, এই মুহূর্তে সে একটা সামথিং ডিফারেন্ট কিছু ডিজাইন করছে। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা, অর্থাৎ সে কি করছে যে একটা স্কুলের ডিজাইন করছে। ঠিক আছে, এবার আমাদের 4 নাম্বার কি বলা হয়েছে, ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম, অর্থাৎ ম্যারি এবং যে তার মা কি করছে, একটা সিটিং রুমে বসে আছে। ম্যারিজ মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি, অর্থাৎ ম্যারির মা রাবেয়া বেগম কি করছে, টিভি দেখছে। অ্যান্ড ম্যারি ইজ রিডিং এ স্টোরি বুক, এবং ম্যারি কি বলছে, তা একটা গল্পের বই পড়ছে। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং এট দ্য টপ অফিস বয়, অর্থাৎ তাদের যে পার্শ্ববর্তী একজন বালক আছে কি করছে, তাদের প্রতিবেশী জোরে জোরে কান্না করছে। রাবিয়া দেখো কি বলছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ, সে অনেক জোরে জোরে চিৎকার করছে কেন। মেবি হি ইজ হাংরি, সে কি ক্ষুধার্ত হয়তোবা। মেরি কি বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, আমি মনে করি সে তার মায়ের জন্য কান্না করছে। রাবিয়া কি বলছে, হোয়াই হোয়াট ডাজ শি ডু, কেন সে কি করে। তো মেরি দেখো কি বলছে, শি ওয়ার্কস পার্ট টাইম এট দ্য টাউন হল লাইব্রেরি, সে কি করে যে পার্ট টাইম জব করে যে টাউন হল লাইব্রেরিতে, এজন্য হয়তো সে তার মায়ের অনুপস্থিতিতে কান্না করছে। তো দেখো এরপরে আমাদের কি আছে, A4 আছে এবং আমাদের যে বি আছে। এই পার্টগুলো কি করবো আমরা আগামী ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের যে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোরা যারা আমাদের যে সেকেন্ড পেপার কোর্সটা আছে, সেকেন্ড পেপার কোর্সে যারা ভর্তি হতে চাও, খুব দ্রুতই কিন্তু তোমরা কি করবে, এখানে ভর্তি হয়ে নেবে। ঠিক আছে, এবং আমাদের তো বলেছি তোমরা এই যে আমরা ফেব্রুয়ারি থেকে আরেকটা কোর্স শুরু করছি এখানে। তো যারা 25 তারিখের ভিতরে ভর্তি হতে পারবে তাদের জন্য আমরা এই যে ডিসকাউন্টটা দিচ্ছি, আমরা 300 টাকা এই কোর্সটা করতে পারবে। ঠিক আছে, এবং যারা এককালীন কোর্সে ভর্তি হতে চাও তারা 900 টাকা দিয়ে 3 মাস এই কোর্সটা করতে পারবে। এবং যারা জানুয়ারি মাসে বাকি দিনগুলোর কোর্সগুলো পেতে চাও তারা 200 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে। এবং তোমাদের যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তারা 250 টাকা এই কোর্সটা করতে পারবে। এবং তোমাদের জন্য কিন্তু আমরা কি করব, যে রেকর্ড ক্লাসের ব্যবস্থা রাখবো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।